নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো যে ঈশ্বর আপনাকে নিজের কাছে টেনে নিচ্ছেন। এই ৯টি লক্ষণ কখনো বা কোনোদিনও উপেক্ষা করবেন না। তো সেই ৯টি লক্ষণগুলো নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ আপনি এক কথায় বলতে পারেন যে বিশেষ কোন লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন যে ঈশ্বর আপনাকে নিজের কাছে টেনে নিচ্ছেন। দেখুন, শুরু করার আগে বলে রাখি, যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশনস বা গাইডেন্স নিতে চাইছেন বা যারা মেডিটেশন শিখতে চান বা যারা অ্যাস্ট্রোলজি শিখতে চান তারা অবশ্যই চ্যানেলের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। চলুন শুরু করা যাক। আর একটা কথা বলে রাখি শুরু করার আগে, যে বা যারা বলছেন যে চ্যানেলে ভিউজ হচ্ছে না, আপনি এত ভালো টপিক বানাচ্ছেন তারপরেও, তাদেরকে আমার সত্যি শ্রদ্ধা, অভিনন্দন এবং ভালোবাসা যে আপনি এতটাও ভেবেছেন চ্যানেলের জন্যে। তা আমি বলে রাখি, অভিজিৎ কিন্তু এগুলোরও কিন্তু ধার ধারে না। তার কারণ হচ্ছে এ সব কিছুই চালাচ্ছেন ব্রহ্মমহিমা। আমি যেদিনকে চ্যানেলটা শুরু করেছিলাম সেদিন তো 19 তারিখ জুলাই মাস ছিল। তো আগের দিনকার আমার কি মনে হলো, ঈশ্বরের আশীর্বাদ পেলাম এবং মনে মনে হলো যে উনি বললেন, যাও গিয়ে তুমি একটা কিছু করো। তাই জন্যই করা। তো কেউ ভিডিও ভিউজ হলো কি না হলো কিংবা হলো না, এগুলোর দিকে কোনো আমার বিশেষ মন যায় না। আপনাদেরকে ঈশ্বর এই মাধ্যমটাকে কাজে লাগিয়ে আপনাদেরকে যতটুকু সেবা দেওয়ার চেষ্টা করছেন, ব্যাস ততটুকুতেই আমার শান্তি। ব্যাস আর এত কিছু নয়। যখন নতুন চ্যানেল শুরু হয় তখন 50 জনের বেশি কেউ দেখে না, তবু তো কেউ এখনও 1000 জন কিংবা খুব কম হলে 700 জন অন্তত শোনেন। ব্যাস এতেই আমি কৃতার্থ। এর থেকে বিশেষ আমার কোনো চাওয়া পাওয়া কিচ্ছু নেই। চলুন শুরু করা যাক। অনেকটা সময় সামান্য আপনাদের কাছ থেকে ব্যয় করলাম। 1 নম্বর পয়েন্ট বলবো, একাকিত্বের প্রতি আকর্ষণ প্রচুর বাড়তে থাকে। ঈশ্বর যখন আপনাকে নিজের কাছে যখন টেনে নেয় বা আপন করে নেয়, তখন ঈশ্বর বলে, এ ভালোবাসার ভাগ হবে না, এ ভালোবাসার ভাগ হবে না। তাই জন্য ঈশ্বর আপনার ভেতরে এক অসীম বৈরাগ্য এবং শান্ত প্রিয় সোলকে বা আত্মাকে তৈরি করতে থাকে। এবং দিনের পর দিন যত যায় তত আপনার মনের ভেতরে থাকা কোলাহলগুলো কমে যায়। মানুষের সাথে দেখা সাক্ষাৎ করার ইচ্ছেও কমে যেতে থাকে। সে যতই আপনার নিজের আপনজন এবং প্রিয়জন যে কেউ হোক না কেন, তাদের প্রতি আপনার বিশেষ কোনো স্নেহ, ভালোবাসা বা মাখামাখি বিশেষ কোনো গড়ে ওঠে না। বরং একা থেকে নিজের নাম জপ করে যেতে বা ধ্যান করতে খুব বিশেষ এখন আপনার ভালো লাগছে বা ভালো লাগে। তাই একাকিত্বের প্রতি কিন্তু আকর্ষণ বাড়তে পারে। ভিড়ের চেয়ে নির্জনতা এবং নিজের সঙ্গে থাকা বেশি পছন্দের হয়। এই লক্ষণগুলো যখন আপনার মধ্যে ফুটে উঠবে, 1 নম্বর লক্ষণটি অর্থাৎ একাকিত্বের প্রতি আকর্ষণ, বুঝে নেবেন ঈশ্বর আপনাকে নিজের কাছে করে নিতে চাইছেন। বাহ্যিক আনন্দ আর আগের মতো আপনাকে তৃপ্তি দেয় না। অর্থাৎ অর্থ, সাফল্য, প্রশংসা থাকলেও ভিতরে একটা শূন্যতা সবসময় অনুভূত হয়। এই যে আপনাকে একটু আগে আপনাদেরকে চ্যানেলের বিষয়ে বলছিলাম যে এক বিশেষ দিদি হয়তো চ্যানেলে কমেন্ট করেছেন। আমি খুব খুশি হয়েছি যে আপনি এতটুকু ভেবেছেন ভাইয়ের জন্যে। বিশ্বাস করুন, আপনার এই ছোট ভাইটি, সে সবসময় ছোট হয়েই থাকতে চায়। ঈশ্বর তাকে যা দিয়েছেন, অনেক দিয়েছেন। যা দেননি আমার ভালোর জন্যই দেননি। এই বাহ্যিক আনন্দ, লোকে কেউ আমার প্রশংসা করলে নিজের মনে বড় ভয় হয়। কেন জানেন? তার কারণ হচ্ছে সবকিছু তো মা দিয়েছেন। কখনো যদি অহংকার হয়ে যায়, এই অহংকারের বড় ভয় পাই। কখনো যদি কোনো খারাপ কাজ করে বসি, অহংকারে মত্ত হয়ে, নিজের মনের মধ্যে যদি অহং চলে আসে, তাহলে যে ধূলিসাৎ করে দেবেন উনি। তাই নিজেকে কিছু না মনে করে সব ওনার পায়ে সঁপে দিয়ে এই বাহ্যিক আনন্দকে সঁপে দিয়েছি। এ কথা যদি বলি যে জীবনে কোনোদিনও ভুল করিনি, তাহলে আরেকটা বড় মিথ্যে কথা এবং ভুল হয়ে যাবে। মনুষ্য শরীর যখন ধারণ করেছি, ভুল তো আমার দ্বারাও হয়েছে। ভুল আমার দ্বারাও হয়েছে। সে ভুল থেকে শিখেওছি এবং শিখছি প্রতিনিয়ত এবং শিখে যাব যতদিন উনি চাইবেন। এই জন্যই এখন আস্তে আস্তে যত মানুষজন আসেন, তাদেরকে কাটিয়ে দেওয়াই শ্রেয় বলে মনে করি। তারা সবাই যে যার মতন ভালো থাকুক, সুস্থ থাকুক, নিজের জীবনযাপন নিয়ে তারা ভালো থাকুক। আমার খোঁজ খবর নিতে হবে না, আমাকে ফোন করতে হবে না, আমাকে মেসেজ করতে হবে না।
আর করলেও হয়তো ধরবো না। কোনো প্রফেশনাল কল ছাড়া আর কোনো কিছুকেই আর গুরুত্ব দেই না। বাহ্যিক আনন্দগুলো এখন ফিকে লাগে। লোকে মান সম্মান নিয়ে ভাবে কোথায় দেবে? মাথায় মাখবে মান সম্মান দিয়ে? যার মান সম্মান আছে তার অসম্মানও হয়। আপনারা দেখবেন কত বড় বড় মানুষের যাদের খুব মান সম্মান ছিল, একসময় সে মান সম্মানও কিন্তু ধূলিসাৎ হয়ে যায়। আপনার যে দেহটি যে প্রচুর মান সম্মান অর্জন করেছে, সেটিও কিন্তু কেওড়াতলার শ্মশান ঘাটে যাবে বা অন্য কোনো শ্মশান ঘাটে। এবং আমি যে ছোট্ট যে মানুষটি যে কোনো মান সম্মান এর ধারেও ধারে না, তারও কিন্তু জায়গা সেই একই জায়গায়, ছাই। অর্থাৎ যা হওয়ার হয়ে যাক, না হওয়ার তো না হোক। সবসময় চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত যত কম কথা বলা যায় মানুষের সাথে। তবু বহু মানুষ আছেন তাদের যন্ত্রণার জন্য ফোন করেন, ধরতে হয় মাঝে মাঝে, অনেক সময় অ্যাভয়েড করেও যাই ইচ্ছে করে, কিন্তু আবার এক এক সময় করতেও হয়। তবে চেষ্টায়, খুব চেষ্টায় রয়েছি আস্তে আস্তে সমস্ত কিছুকে কাটিয়ে দেওয়ার জন্যে। শুধুমাত্র এক দুজন ছাড়া আর কাউকেই, যে চেনে, যে চিনল না বা যে বুঝলো না, তাদের থেকে দূরে চলে যাওয়াই শ্রেয়। এই শুধুমাত্র ইউটিউব আছে, আপনাদের সাথে আপনারা আমার কথোপকথন শুনতে পান, ব্যাস এতটুকুই। আর নিজস্ব কিছু ছাত্রছাত্রী আছেন, তাদের কোর্স কমপ্লিট হলে সেখান থেকেও বিদায় নেব। শুধুমাত্র ইউটিউবই হবে একটা মাত্র মাধ্যম আপনাদের সাথে পরিচয় ঘটানোর। আর যদি কেউ অ্যাস্ট্রোলজি শিখতে চায় বা শুধুমাত্র এই প্রফেশনাল যদি কোনো ব্যাপার থাকে, তখনই তার সাথে কথা বলা হবে। এছাড়া আর কোনো ভালোবাসা প্রেম প্রীতির কোনো জায়গা নেই। পরের পয়েন্টে বলি, 3 নম্বর, ঈশ্বর ও আত্মিক বিষয় নিয়ে বারবার চিন্তা আসে। এরকমটা হয়, ঈশ্বর যখন আপনাকে খুব কাছে টেনে নেয়, তখন বাইরের সমস্ত কিছুকে ফিকে লাগতে থাকে এবং ঈশ্বরকে নিয়েই বারবার চিন্তা আসে। আপনাদের একটা ছোট্ট কথা বলে রাখি, আপনারা এই যে মন্ত্র জপ যে করেন, এই যে নাম জপ যে করেন, যেদিনকে এই নাম জপটা আপনি চোখের সামনে দেখতে পাবেন, জাস্ট একবার দেখতে পাবেন, সেই, এটাকে বলে ভিজুয়ালাইজেশন। সেই মন্ত্রটা একদম একদম স্পষ্ট আপনার চোখের সামনে যতক্ষণ থাকতে পারবে, ওই একবার দেখা মানে ওটা কয়েক লক্ষ কোটি জপের সমান। অর্থাৎ ঈশ্বরের এই নাম চোখের সামনে যখন ভাসতে থাকবে, তখনও কিন্তু আপনি বুঝতে পারবেন যে ঈশ্বর আপনাকে নিজের কাছে করে নিতে চাইছেন। খুব কম মানুষের মধ্যেই সেই ক্ষমতাটা থাকে বা ক্ষমতাটি দেওয়া হয় যে তাকে নাম জপ করতে হয় না। সে শুধুমাত্র মন্ত্রটাকে চোখের সামনে একদম জ্বলন্ত এবং জ্বলন্ত হিসেবে তার সে চোখ বন্ধ করুক, সে আকাশেও মন্ত্রটা দেখতে পায়, সে তার নিজের শরীরেও দেখতে পায়, অন্য শরীর আসলেও সেই মন্ত্রটি তার সামনে ফুটে ওঠে। এটি কি বলা হয় মন্ত্রসিদ্ধি। দেয়ালে তাকালেও সেই মন্ত্রকে দেখতে পায়, মা লেখা আছে, আকাশের দিকে তাকালেও লেখা আছে মা, গাছের দিকে তাকালেও মা, মা সর্বত্র বিরাজমান। আপনার যদি কোনো এরম ইষ্টদেব থাকে এবং তার যদি কোনো লেখা মন্ত্র আপনি চারিদিকে দেখতে পান, তো আপনি বুঝে নেবেন ঈশ্বর আপনাকে নিজের কাছে টেনে নিচ্ছেন। ঈশ্বর ও আত্মিক বিষয় নিয়ে বারবার চিন্তা আসে। 4 নম্বর পয়েন্ট বলবো, কিছু সম্পর্ক ও পরিস্থিতি থেকে স্বাভাবিকভাবে দূরত্ব তৈরি হয়, যেটা আপনাকে এই কিছুক্ষণ আগেই বললাম। যে সম্পর্কগুলো আমাদের সাথে হওয়ার নয় বা থেকে যাওয়ার নয়, সেগুলো আস্তে আস্তে কালক্রমে সেগুলো ঈশ্বরই আস্তে আস্তে কাটিয়ে নিয়ে যায় এবং সেটা স্বাভাবিকভাবে দূরত্ব তৈরি হয়। আমি খুব খুশি আমার সাথে এই জিনিসগুলো হয়েছে এবং জীবনের প্রত্যেকটা মানুষের সাথে যেন এরকম হয়। এবার বলছেন আমি কেন বলছি, আমি চাই এটাই যে আপনারাও আপনাদের জীবনের সঠিক পথ বা দিশা পান। যখন লোকজন আপনাকে খুব তোষামোদ করবে, যখন তোল্লাই দেবে, তখন আপনার জীবনের কোনো রকম ভালো কিছু হবে না। নিজের মধ্যে যদি কোনো গুণও থাকে, সেটাকে অবশ্যই লুকিয়ে রাখুন। কারণ লোক আজকে আপনার প্রশংসা করছে আপনার গুণের জন্য, আবার 2-3 দিন পরেই আপনার যখন কোনো একটা জিনিস ভালো লাগবে না, তখন আপনাকে হাতে ময়লার ঠোঙার মতন ছুঁড়ে ফেলতেও দুবারও ভাববে না। তাই নিজের যা গুণ আছে, ঈশ্বর যা আপনাকে গুণ দিয়েছে, রস দিয়েছে, সেগুলো নিজের মধ্যেই রেখে দিন এবং সেইগুলোকে ছেড়ে দিয়ে যা গুণ, যা ঈশ্বর যে ট্যালেন্ট আপনাকে দিয়েছে, সবকিছুকে বঞ্চিত রেখে সেগুলোকে সরিয়ে দিয়ে এবং ঈশ্বরের পায়ে সমর্পণ করে শুধুমাত্র চোখ বন্ধ করে থাকুন এবং আপনার সেই যাকে জপ করছেন সে মন্ত্র জপ করুন। বা যদি কোনো পোটেনশিয়াল যদি কোনো যোগী থাকে, তাদের মন্ত্র জপও করতে হয় না, শুধু সেই নামটুকু দেখলেই তাদের পক্ষে কয়েক লক্ষ কোটি বার জপের সমান হয়, তারাও সেটা করতে পারেন। পরের পয়েন্টে যাব, তার আগে বলে রাখি, কিছু পরিস্থিতি এবং সম্পর্ক স্বাভাবিকভাবে দূরত্ব তৈরি হয় ঈশ্বর যখন আপনাকে নিজের কাছে যখন টেনে নিতে চায়। যেগুলো আগে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হতো, এখনই সেগুলো ফিকে হয়ে আসে।
সে মানুষগুলো আপনাকে এখন আর পছন্দ করে না, আপনাকে দু চক্ষের বিষ মনে করে কালসাপ, মিথ্যাবাদী, ফ্রড এসে গেছে চোখের সামনে, এবং আপনারও তাদেরকে দেখলে একই কথা মনে হয়। এর থেকে বেটার কারো পরনিন্দা পরচর্চা না করে নিজের মনে শান্তিতে নিজের ধ্যান এবং চিন্তায় ডুব দেওয়া। কোন মানুষ কি বলল তাতে কিছু আসে যায় না। আপনার জীবনের উন্নতি, আপনার আত্মার উন্নতি সর্বোপরি। ঈশ্বরের সাথে আপনার কথোপকথন যদি হয়ে থাকে, আপনি এটুকু জানবেন যে আপনি ঈশ্বর কোটির আত্মা। লোকে কি বলল কি না বলল তাতে কিছু যায় আসে না। হ্যাঁ, মনুষ্য শরীরে যখন এসেছেন তখন ভুল ত্রুটি হবেই, ভগবান শ্রীকৃষ্ণেরও হয়েছে, তখন আপনি আমি কোন ছাড়। ভীষ্ম, মহামহিম ভীষ্ম, উনি কত বড় তপস্বী ছিলেন, অষ্টবসুর এক বসু, তার দ্বারাও বহু ভুল কাজ হয়েছে। আপনি আমি বাদ নই, এই সংসারের মধ্যেই পড়ি। তাই নিজেকে অহমের জায়গায় নিয়ে বলবেন না, এবং লোকের দিকে আঙুল তোলার আগে নিজেও ভাবুন যে আপনি জীবনে কি কি করে এসেছেন। পরের পয়েন্টে যাব। জীবনের কষ্টগুলো নতুন অর্থ পেতে শুরু করে। কষ্টকে শুধু দুর্ভাগ্য না ভেবে তার মধ্যে থেকে শিক্ষা খুঁজে বার করা উচিত। এই যে একটু আগে আপনাদেরকে বললাম, আমার নিজেরও অনেক বড় পরিবার ছিল, জয়েন্ট ফ্যামিলি ছিল, আজকে আমরা নিউক্লিয়ার ফ্যামিলি। একদিনে সেটা হয়নি। বাঘ বিতণ্ডা এবং নিজেদের মধ্যে মনোমালিন্যর ফলেই আজকে এই সৃষ্টি। আজকে যখন এই সমস্ত হয় তখন আমরা অত্যন্ত ছোট ছিলাম, নাবালক ছিলাম, থাকলেও হয়তো কিছু করতে পারতাম না। কারণ বড়দের মধ্যে যে ঈর্ষা থাকে সেগুলো আমরা ছোটরা অনেক সময় বুঝতে পারি না। আমরা ছোটরাও অনেক সময় আমাদের অনেক ভুল কাজও করে ফেলে থাকি, কিন্তু এগুলো ভুল নয়, আমি বলবো এগুলো শিক্ষা। সেখান থেকে শিক্ষা খুঁজে পাওয়াই আমাদের সবচেয়ে পরম ধর্ম। সেখান থেকে শিক্ষা নিয়ে নিজেদের পথে একা চলতে শুরু করা, এটাই আমাদের প্রধান কাজ হওয়া উচিত। কারণ আমরা যখন মাতৃগর্ভে থাকতাম বা থেকেছিলাম, ভগবান বিষ্ণুকে কথা দিয়ে এসেছিলাম যে বেরিয়ে শুধুমাত্র ঈশ্বরের সেবা করবো এবং নাম জপ করব। কিন্তু আমরা এসব কিছুই করিনি। বেরিয়ে এসে আমরা প্রেম, প্রীতি, ভালোবাসা, নিজের সম্পর্ক, অ্যাটাচমেন্টস এগুলো আমরা হারিয়ে গেছিলাম। নিজের ট্যালেন্টের জন্য অহংকার করেছিলাম। সমস্ত কিছু আজ উনি ধুলোয় মাটিতে মিশিয়ে দিয়েছেন। আপনি কত বড় ব্যক্তি, আপনার জায়গাও সেই শ্মশান ঘাট। আমি কত ছোট ব্যক্তি, আমার জায়গাও সেই শ্মশান ঘাট। কোনো অন্তর নেই। আপনি কোটি টাকা, বিড়লা, আম্বানি, কোটি কোটি, আরবপতি, ট্রিলিনিয়ার, বিলিনিয়ার, ট্রিলিনিয়ার, আপনার জায়গা, আপনারও কিন্তু একদিন মৃত্যু হবে। এই শরীর আপনাকে ছাড়তে হবে। আর রাস্তায় যে পথের যে ভিখারিটা যে বসে রয়েছে তাকেও একদিন দেহ ছাড়তে হবে। কথা হলো এই আসা এবং যাওয়ার মাঝখানে আপনি কি করে গেলেন। আমি সারাটা জীবন চেয়েছি একা থাকতে, এবং সেইভাবেই রয়েছি। খুব কম মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়, এবং যাদের সাথে দেখা সাক্ষাৎ ছিল তাদের সাথেও ছিন্ন করেছি। বলা ভালো ছিন্ন করিয়ে দিয়েছে। ছিন্ন করেছি বললে অহম চলে আসে। ছিন্ন করিয়ে দিয়েছেন ঈশ্বর, নিজে থেকেই করিয়ে দিয়েছেন। পরের পয়েন্টে যাব। অহংকার ধীরে ধীরে কমতে থাকে। ঈশ্বর যখন আপনাকে নিজের কাছে টেনে নেয় তখন অহংকারও আপনার নাশ পায়। তখন আপনার মনে হয় কোনো কাজই আমি করছি না। যেটা আপনাকে একটু আগেও বললাম, এই যে এই ইউটিউবের চ্যানেলটা তৈরি করার বিষয়ে, যে আমার কোনো হাত নেই। একদিন কি মনে হলো, ঈশ্বরের দর্শন পেলাম, সে স্বপ্নে এলো, সে মাথায় হাত দিয়ে কিছু বললো, এবং তার পরের দিনই কি মনে হলো, ফোন এবং একটা ছোট্ট মাইক্রোফোন নিয়ে আপনাদের সামনে চলে এসেছিলাম। জানতামও না যে এই ছোট্ট পরিবারটা একসময় এখন একটুখানি হলেও মানুষ দেখবে। তখন 50 জন দেখতো, এখন 700 1000 জন দেখছে। তাই বা কম কি, ঈশ্বর অনেক কিছু দিয়েছেন। ঈশ্বর তার নিজের সেবা নিজেই করিয়ে নিচ্ছেন। এখানে আমি আপনি উজ্জ উপলক্ষ মাত্র। তাই অহংকার বলে আর কিছু থাকে না। এই যে বাড়িতে থাকি, জয়েন্ট ফ্যামিলি থেকে যে নিউক্লিয়ার ফ্যামিলিতে তৈরি করা হয়েছে, সেটাও কিন্তু ঈশ্বরেরই দান। উনি চেয়েছেন বলেই আজকে নিউক্লিয়ার ফ্যামিলিতে হয়েছি। এবং পরে গিয়ে বুঝতে পেরেছি যে নিউক্লিয়ার ফ্যামিলি না হলে পরে নিজের ধ্যান সাধনা, ইউটিউব সাধনার কথাবার্তাগুলো বলা এবং জ্ঞান সম্প্রসারণের জন্য ঈশ্বর যে ব্যবস্থাটা যিনি করতেন, এ সবই তারই অ্যারেঞ্জমেন্ট। আমাকে ঘিরেই তার এত ব্যবস্থাপনা। তো ঈশ্বর সত্যি ধন্য। ঈশ্বরের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ। আমার জন্য উনি কত অসুবিধা তৈরি করে রেখেছেন যাতে আমি সেখান থেকে কিছু শিখে উঠতে পারি। আবার আমার জন্য কত উনি ব্যবস্থা করে রেখেছেন, ফ্রিজ ভর্তি খাবার, চকলেটস আমার খুব প্রিয়, উনি অ্যারেঞ্জ করে রেখেছেন। ফল, একবেলার খাবার, শোয়ার জন্য ঠান্ডা ঘর, উনি সমস্ত কিছু ব্যবস্থা করে রেখেছেন। আমি এতে ওনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আপনাদের সামনেও সেটা আমি স্বীকার করতে দ্বিধাবোধ করব না। সব উনি করিয়েছেন। ভাঙা ঘরে থাকতাম, যেদিনকে
ধ্যান সাধনা শুরু করলাম, অটোমেটিক ঘর হতে আরম্ভ করলো। যখন ঘর হতে আরম্ভ করলো, যখন সাধনা আরও বাড়তো, গা থেকে প্রচুর পরিমাণে ঘাম বেরোতো। ওনার সেটুকু উনি চোখে দেখতে পারলেন না, এসি লাগিয়ে দিলেন কোনো না কোনোভাবে। তখন স্যালারি পাই মাত্র 2,000 টাকা। জানি না কীভাবে উনি করলেন। সত্যি উনি অনন্য, উনি সর্বোপরি এবং সর্বশ্রেষ্ঠ। আমার যদি কোনো হিতকারী থেকে থাকে, তাহলে সেই একমাত্র ওই ব্রহ্মময়ী মা, আর কেউ নেই এই জগৎ সংসারে। আমি ব্রহ্মময়ী মায়ের সামনে সবার সব সম্পর্ককেও ত্যাগ করতে রাজি আছি। পরের পয়েন্টে যাব। অন্যের কষ্ট সহজে অনুভব করতে পারা, মানুষের অনুভূতি, ক্ষমা, ভালোবাসা, এসবই ভেতর থেকে আপনার আরও আস্তে আস্তে বাড়তে থাকে। মানুষ আপনাকে রেগে গিয়ে যদি কোনো খারাপ কথা বলে দেয়, আপনি তার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দিয়ে বা তার অবস্থার যা বুঝে, তার ক্ষতি না করা ভেবে, তাতে বরং সে যাতে ভালো থাকে এবং শান্তিতে যেন থাকতে পারে, তাকে তার মতন ছেড়ে দেওয়া উচিত। এটাই ঈশ্বর বুঝবেন যেদিনকে আপনার মধ্যে সহানুভূতিশীলতা, ক্ষমা করার অনুভূতি আপনার কাছে যখন সাধারণ মানুষের থেকে বেশি থাকবে, তখনই আপনি বুঝবেন ঈশ্বর আপনাকে অনেক প্রিয়, ঈশ্বর আপনাকে অনেক কাছে টেনে নিচ্ছেন। ভিতর থেকে পরিবর্তনের তীব্র তাগিদ আসে। মনে হয় আমাকে আগের মতো আর থাকতে হবে না। নিজের ভুল ও দুর্বলতাগুলোকেও স্পষ্টভাবে তখন দেখা যায়। ভিতর থেকে পরিবর্তনের প্রথম স্টেপ হলো আমাদের ভেতরে যে সমস্ত কালো বা ময়লাগুলো যেগুলো জমে থাকে, সেগুলো আস্তে আস্তে আমাদের চোখে রিভিল হতে আরম্ভ করে। তার জন্য আমি সত্যিকারের ক্রেডিট দেবো আমাদের চারপাশে থাকা মানুষগুলি, যারা আমাদেরকে কষ্ট দিয়ে চলে যায়। আপনারা তাদেরকে গালমন্দ করেন, আমি তাদেরকে পুজো করি। তারা যদি আমার সামনে কোনোদিনও আসতেন, আমার ফ্রিজ থেকে একটা চকলেট বার করে তাকে নিশ্চয়ই দিতাম। এই জন্য তার কারণ হলো, আমার জীবনে ট্রান্সফরমেশন সবসময় পেনফুল হয়। এটা ট্রান্সফরমেশন, এটা ভ্যাকেশন নয় যে আমি ছুটি কাটাতে যাব। ট্রান্সফরমেশন সবসময় কষ্টদায়ক হয়। তো এই কষ্টের মধ্যে দিয়ে যেতে যেতে এই যে এত জীবনের উপলব্ধিগুলো, সেই ব্যক্তিটা যাওয়ার আগে একটা কষিয়ে যে থাপ্পড় আমার মুখের মধ্যে সামনে যে দিয়ে যে চলে গেল, এই জন্য ব্যক্তিকে আমি সত্যি করে ধন্যবাদ দিই। যা আগামী দিনে তার যেন আরও বেশি ভালো হয়, সে যেন আরও বেশি সুখী হয়, তার যেন আরও অর্থ সম্পদ এবং বৈভব যেন হয়। আমার এগুলো সত্যি কিছু চাই না। আমার কাছে ব্রহ্মময়ী মা আছেন, উনি আমাকে যা দিয়েছেন, না চাইতে অনেক দিয়েছেন। চেয়ে নিজের আত্মাকে ছোট করব না, অতৃপ্ত আত্মা হতে দেব না, আত্মাকে দরিদ্র হতে দেব না। শরীর দরিদ্র হোক, কিন্তু আত্মাকে কোনোদিনও দরিদ্র হতে দেব না। পণ এবং প্রতিজ্ঞা। পরের পয়েন্ট বলি, এবং লাস্ট পয়েন্ট, ঈশ্বরকে পাওয়ার আকাঙ্ক্ষা অন্য সব আকাঙ্ক্ষার উপরে উঠে আসে। তখন কে প্রেমিক, কে প্রেমিকা, কে সংসার, কি অসংসার, কে বন্ধু, কে বান্ধব, কি বৈভব, কি দুঃখ, তখন আর কিচ্ছু মনে আসে না। তখন শুধু মনে হয় যে ঈশ্বরকে পাওয়ার যে আকাঙ্ক্ষা, সমস্ত আকাঙ্ক্ষার থেকে উনি এটি আরও উন্নতর। আপনাদেরকে বলতে বলতে আবার ভাবাবেশে চলে যাচ্ছি। উচিত নয়, কিন্তু এটাই স্বাভাবিক। ওনার কাছে কেউ নেই, শুধু শূন্য স্থানে আমি বসে আছি, এক পুরো অন্ধকার, পুরোই ব্রহ্মাণ্ড, আর আমার সামনে শুধুই ব্রহ্মময়ী মা বসে আছেন। আর পৃথিবীর কেউ নেই, জগৎ সংসার পুরো শূন্য হয়ে গেছেন, শুধু মা আর আমি বসে আছি, আর কেউ নেই। ওনার কাছে, ওনাকে পাওয়া মানে জীবনের সমস্ত আকাঙ্ক্ষা থেকে নিজেকে মুক্ত করে দেওয়া। আপনাদের সামনে যখন এই বাংলায় যখন বলতে আসি, আর একটা নতুন চ্যানেল খুলেছি বা খোলা হয়েছে, বা উনিই খুলিয়েছেন, চ্যানেলটার নাম হলো ব্রহ্মময়ী। সেখানে যখন ইংলিশে যখন স্পিচ দিতে যাই, সবাই বলে আপনাকে বড্ড কাঠখোট্টা লাগে। সত্যিই তাই। দেখে বোঝা দায়, এটা কি সেই ব্যক্তি যে ওখানে গিয়ে ইংলিশে কথা বলছে, এখন যে বাংলাতে কথা বলছে আপনাদের সাথে? সব উনি, ওনার খেলা উনি তৈরি করেছেন। কখনো বাংলায় কথা বললে নিজের রক্তের টান খুঁজে পাই, কিন্তু ভেবেছিলাম যে এই কথাগুলো যারা ইংলিশ ভাষী বা যারা বাইরে যারা রয়েছে, তারাও যদি শুনতে পেতেন, তাদেরও হয়তো, তাদের কাছে আমার মায়ের প্রচার কিছুটা হয়ে যেত। নিজের জীবদ্দশায় সেটা তো উনি করাননি, যে বিভিন্ন মন্দির, মঠ তৈরি করে মানুষকে তার প্রচার করব। সেই ইচ্ছেও আমার নেই। এই একলা শূন্য ঘরে থেকে নিজেকে হারিয়ে দিয়ে যেতে পারলেই বেশ লাগে। তাই ভিন্ন সাথে ভিন্নভাবে, আজকে বাংলায় তো কালকে ইংলিশে, শব্দগুলো আলাদা হলেও
পথ কিন্তু সেই একই, ব্রহ্ম, পরব্রহ্ম। আসি, ভালো থাকবেন সবাই।